ওহ মৌলভী বাজারের পাত্রীকুলের বাবারা, আমি আগেই বলেছি আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহ 1,24,000 মতান্তরে 2,24,000 কমবেশ নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। আমি জানতে চাই এই 2,24,000 কমবেশ নবীর চাইতে আমার আপনার নবীজির দাম কম না বেশি? কেমন বেশি, কেমন বেশি? গভীর খেয়াল, কোরআন শরীফ 30 পারাতে একখানা সূরা আছে, যে এই সূরার নাম সূরা ইনশিরা। সূরা ইনশিরার 4 নং আয়াতে আমার আল্লাহ ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, ওয়া ফাআনা লাকা যিকরাক। আমার আল্লাহ কোন নবী গো, ও নবী আপনার জিকিরকে আল্লাহ বলেন, ও নবী গো আপনার জিকিরকে আমি আল্লাহ বুলন্দ করে দিলাম। মানে আল্লাহ বলতেছেন, নবী গো আপনি নবীর শানমানকে আমি আল্লাহ নিজে বাড়িয়ে দিলাম। ও শেখ রসুল বাবারা, এই আয়াতে কারিমা দ্বারা কি প্রমাণ হলো? নবী পাকের সম্মান কি আমার আল্লাহ কমাইছে না বাড়াইছে? আল্লাহ যদি সৃষ্টি করতে হইয়া নবী পাকের সম্মান বাড়ায়, আমরা কি নবীর উম্মত হয়ে নবী পাকের সম্মান কি আমরা কমাইব না বাড়াইব? কিন্তু দুঃখ লাগে রে বাবা, নবীজির সম্মান বাড়াইবি দূরের কথা, এমন কিছু আলেম নামে জালেম বের হয়ে গেছে। নবীজির সম্মান বাড়াইবি দূরের কথা, নবীজির সম্মান কমাইতে 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 এখন নবীজিকে আমরার মতো সাধারণ মানুষ বলা শুরু করে দিয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। কি বলেন বাবা, আমার নবী সাধারণ না অসাধারণ? এই ওয়া ফাআনা লাকা যিকরাক, এই আয়াতের ব্যাখ্যায় জগৎ বিখ্যাত কোরআনের তাফসীর রুহুল বায়ানে আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি তাফসীর করতেছেন, এই পৃথিবীর জমিনে যত গাছপালা আছে সমস্ত গাছপালা কেটে যদি কলম বানানো হয়, আর এই পৃথিবীর জমিনে যত নদী সাগর আছে সমস্ত নদী সাগরের পানি যদি বাবা কালি হয়, আর এই পৃথিবীর জমিনে যত মানুষ আছে সকল মানুষ যদি লেখক হয়ে যায়, লেখক শেষ হবে, কালি শেষ হবে, কলম শেষ হবে, তবু আমার নবীজির সম্মান লেখা শেষ হবে না। তাহলে এই নবীর ইজ্জত মর্যাদাকে আমার আল্লাহ কমাইছে না বাড়াইছে? মুসা নবী আমার আল্লাহ রে কয়, মাবুদ ওহ মাবুদ তোমারে আমি দেখতে চাই। আল্লাহ কো মুসা রে তুমি আমাকে দেখতে পারবে না। কেন? তোমার দুইটা চোরমত চক্ষু দিয়ে আমি আল্লাহকে দেখে সহ্য করতে পারবে না। এরপরে মুসা নবী কো তোমারে দিয়ে আমার মনে চাই দেখতে, তুমি খেজুর গাছের ভিতর থেকে আমার সঙ্গে কথা বলো। আল্লাহ তুমি কি খেজুর গাছ নিকো না? আল্লাহ তুমি পাহাড়ের ভিতর থেকে কথা বলো, তুমি কি পাহাড় নিকো না? পাহাড় না। তাহলে তোমারে আমি সরাসরি দেখতে চাই। আল্লাহ কো না, আমি তোমার সঙ্গে সরাসরি দেখা দিব না। কেন? আমাকে দেখে তুমি সহ্য করতে পারবে না। যদিও তাফসীরের মধ্যে আসছে যে মুসা নবীর সঙ্গে আল্লাহ সাক্ষাৎ দিয়েছেন। কেমন সাক্ষাৎ জানেননি? সুয়ের মাথাকে 70 ভাগের 1 ভাগ যাকে বলা হয় জাররা, এই জাররা পরিমাণ নূর আল্লাহ 70 পর্দার ভিতর থেকে তুর পাহাড়ে ছেড়ে দিয়েছিল। তুর পাহাড় পরে ছাই হয়ে গিয়েছে, সুরমা হয়ে গিয়েছে, কিন্তু সরাসরি দেখা দেয় না। মুসা নবী চেতন ফিরে বললেন, মাবুদ তোমাকে আমি সরাসরি দেখতে চাই। আল্লাহ কো তোমার সঙ্গে আমি সরাসরি দেখা দেব না। তুমি মুসা হইলা কালিমুল্লাহ, কালিমুল্লাহর সঙ্গে আমি আল্লাহ দেখা দেব না। ঈসা হইল রুহুল্লাহ, রুহুল্লাহর সঙ্গে আমি আল্লাহ দেখা দিব না। ইব্রাহিম হলো খলিলুল্লাহ, খলিলুল্লাহর সঙ্গে আমি আল্লাহ দেখা দিব না। আদম হইল সফিউল্লাহ, সফিউল্লাহর সঙ্গে আমি আল্লাহ দেখা দিব না। নূহ হইল নাজিহুল্লাহ, নাজিহুল্লাহর সঙ্গে আমি আল্লাহ দেখা দিব না। দাউদ হলো কালিবাদুল্লাহ, উনার সঙ্গে আমি আল্লাহ দেখা দিব না। আমি আল্লাহ একজনের সঙ্গে দেখা দিব রে, যিনি আমি না বানাইলে কিছুই বানাইতাম না। উনার নাম হইল হাবিবুল্লাহ। সব নবীগণ আল্লাহকে দেখতে চাই, আল্লাহর বাড়িতে আরশে মুআল্লায় যেতে চাই। আল্লাহ নেয় না, দেখা দেয় না। আর আমার আপনার নবীজি আল্লাহকে দেখতে চায় না। এরপর আল্লাহ জিব্রাইলের মাধ্যমে উম্মে হানির ঘর থেকে দাওয়াত কইরা নিয়া জামাইয়ের মতো বাবা সাজাইয়া প্রথম আসমান, দ্বিতীয় আসমান,
তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম পার করি আল্লাহ লামুকাম পার করে আরো সে মল্লাই নিয়া আমার আপনার নবীর সঙ্গে আমার আল্লাহ নিজে 27 বছর দেখা দিয়েছে। তাহলে এই নবীর ইজ্জত কি আমার আল্লাহ কমাইছে না বাড়াইছে? কিতাবের নাম লিখে নিন, কিতাবের নাম কাসাইসুল কুবরা। কিতাবটা লিখেছেন আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি। জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি কে জানেননি? যিনি তাফসীরে জালালাইন লিখেছেন। যে জালালউদ্দিন সৈয়দী আমার দয়াল নবীকে 75 বার স্বপ্নে পয়রা দেখছে। সুবহান। এই তাকবীর, আল্লাহ নারে সালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, ও পৃথিবীর মানুষ রে, দেখো 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 নবীজির কত বড় শান। জিবরাইল আমিন সব নবীগণের কাছে আসছে, কোন কোন নবীর কাছে আসছে জিবরাইল আমিন একবার, কোন কোন নবীর কাছে জিবরাইল আমিন আসছে 2 বার, কোন কোন নবীর কাছে জিবরাইল আমিন ওহী নিয়ে আসছে 3 বার, কোন কোন নবীর কাছে জিবরাইল আমিন আসছে 5 বার, কোন কোন নবীর কাছে জিবরাইল আমিন আসছে 10 বার, কোন কোন নবীর কাছে জিবরাইল আমিন আসছে 20 বার, কোন কোন নবীর কাছে জিবরাইল আমিন আসছে 30 বার, কোন কোন নবীর কাছে জিবরাইল আমিন আসছে 40 বার। ইহার উপরে নয় আর আমার আপনার নবীর কাছে জিবরাইল আমিন আসছে বাবা 24,000 বার। সুবহান। তাহলে আমার নবীর মর্যাদা সব নবীগণ হচ্ছে কম না বেশি? এই কাসাইসুল কুবরাতে আরো লেখেন আল্লামা সৈয়দী কি লেখেন বাবা জানেননি? সব নবীগণকে আল্লাহ কম বেশ মুজিজা অলৌকিক ক্ষমতা দিয়েছেন। সুলাইমান নবীর আল্লাহ দিয়েছে 3টি মুজিজা, ঈসা নবীকে দিয়েছে আল্লাহ 5টি মুজিজা, মুসা নবীকে দিল আল্লাহ 9টি মুজিজা, আর আমার আপনার নবীকে জিবরাইল আমিন আমার আপনার নবীকে আমার আল্লাহ মুজিজা দিয়েছে 3000। তাহলে সব নবী গণেছে, আমার নবীর মর্যাদা কম না বেশি? আর আজকে বলে সেই নবী নাকি আমরার মতো সাধারণ মানুষ। চিৎকার দিয়ে কোন নাউজুবিল্লাহ। আমার নবী হলো নূরের নবী, বলুন আমার নবী হলো নূরের। হায় হায় উম্মতের আমল তিনি দেখেন সবই, উম্মতের আমল তিনি দেখেন সবই। সেই নবীকে দেখার আমরা সাদি জেগেছে, বলুন সেই নবীকে দেখার আমরা সাদ জেগেছে। নবীজি আমার পাগল করেছে, বলুন নবী আই পাগল। খারাপ লাগেনি বাবা? নবীজির মহব্বতের নাতে রাসূল গাইলে ভাল লাগে না খারাপ লাগে? তাদেরই ভালো লাগবে যাদের কলবের মধ্যে নবীর মহব্বত আছে। কি বলেন ঠিক না বেঠিক? নবীর মহব্বতের নাতে রাসূল গান গায়ে যদি আজকে রাত্রে ঘুমান, ঘুমের ঘরে আল্লাহ নবীর দিদার হয়ে যেতে পারে। সবাই মহব্বতই পড়ে। আল্লাহর রাসূলকে যখন সৃষ্টি করে, বলুন আল্লাহর রাসূলকে যখন সৃষ্টি এ আহা বন্ধু কে বন্ধু দেখেন মায়ার নজরে, বলুন বন্ধু কে বন্ধু দেখেন। হায় হায় সেই নবীকে দেখার আমরা পাগল, হায় হায় সেই নবীকে দেখার আমরা পাগল হয়েছে। নবীজি আমার পাগল, এ বলুন নবীজি আমায় পাগল। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আর জুড়ে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী হলো নূরের। বিশ্বাস হয়নি? আমার নবী কিসের নবী? নবীকে নূরের নবী মানা হইল ঈমান। নবীকে নূরের নবী মানিয়া যদি নামাজ পড়েন 5 ওয়াক্ত, লেখা হবে 50 ওয়াক্ত। সুবহান। এই যে বাবা নবী নূরের নবী, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, আমি ও দমের কাছে নবী যে নূরের তৈরি 100 দলিল রয়েছে। আমি এখন যে দলিল দিব এটা তাদের হুজুরের কথা। আমরা যত দলিল আছে 100, এটা হলো সারা বাংলাদেশ নয়, সারা ভারত উপমহাদেশে নুরুল ইসলাম অলিপুর হুজুর সহ যত কমি অঙ্গনের হুজুর আছে, মামুনুল হক সহ সবার মাতার তাজ, যার নাম আশরাফ আলী থানভী, ওনাকে সবাই মানে। কমি অঙ্গনের আলেমদের মাতার তাজ তাদের আকাবির। কিতাবটার নাম নসরুদ্দিন
জিক্রুন নাবিউল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবটা আমি দেওবন্দ থেকে সংগ্রহ করেছি, উর্দু কিতাব, আশরাফ আলী থানভীর অরিজিনাল, ওনার নিজের হাতে লেখা কিতাব। এই কিতাবের বাবা 25 পৃষ্ঠার মধ্যে কি আছে একটু আমি তুলে ধরতে চাই। দেখেন বাবা, পহলে ফসল নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বয়ান মে, সুবহানাল্লাহ বলুন। এটা লেখছে পহলে রাওয়ায়াত হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়া, मैंने রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজ কিয়া। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আমার নবীজির কাছে গেলেন, গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, গেলেছে মেরে মা বাপ আপ কুরবান হো। ও নবী গো, হযরত জাবের বলেন, আমার মা বাপ আপনার কদমে উৎসর্গ হোক। আমি একটা বিষয় জানতে চাই। নবী গো কি? को अल्लाह ताला तमाम चीजों से पहले चीजों से पैदा किया। नबी गो আমি জানতে চাই সবকিছু বানানোর আগে আল্লাহ কি বানাইছে? সুবহানাল্লাহ। আমার নবী উত্তর দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ने इरशाद फरमाया, আমার নবী इरशाद फरमाए कि अल्लाह ताला तमाम चीजों से पहले तुम्हारे नबी के नूर, अल्लाह नूर के पैदा किया। सुबहान। जाবের রে, ওয়া जाবের, সবকিছু সৃষ্টি করার আগে তোমার নবীর নূর আল্লাহর নূর থেকে বানাইছে। সুবহানাল্লাহ পড়তেন না জোরে বাবা? এরপরে 26 পৃষ্ঠার মধ্যে আসসাফারি থানভী কি লেখেন? পাঁচ রওয়ায়াত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু से रवायत है, नबी सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाया, आदम अलैहिस्सलाम के पैदा आहर ने 14,000 साल पहले अपनी नूर हुजूर में एक नूर रखता है। चित्कार दिए कुन सुबहानाल्लाह। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, আমার নবী কখন থেকে নবী? অনেকে বলেন নবী নাকি 40 বছর বয়সে নবী, ইহার আগে নাকি নবী ছিল না। এরার ব্যাখ্যা সাবালি তানবী তাদের বড় হুজুর বলছেন, না না না, আমার নবী 40 বছর বয়সে নবী না। 26 পৃষ্ঠায় লেখেন, আমার নবী কখন থেকে নবী শুনো, আদম নবীকে আমার আল্লাহ বানানোর আরো 14,000 বছর আগে আল্লাহ নবীকে আল্লাহ নূর দিয়ে নবী বানায়া রাখছে। তাহলে এই নবীর উম্মত হতে পেরে সবাই আমরা খুশি না বেজার? আর আজকে বলে এই নবী নাকি আমরার মতো একজন সাধারণ মানুষ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। মদিনা 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 মোর আসলে ঠিকানা, বলর মদিনা মদিনা আশেকে মুমিনের ঠিক। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা কে মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশেকে মো। জালালউদ্দিন সৈয়দী 75 বার দেখলো নবীজি। জালালউদ্দিন সৈয়দ 75 বার, হায় হায় এতবার দেখি নবী, এতবার দেখি নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশেকে মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা মিনের ঠিক। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলি ইয়া ওলি আল্লাহ। বাবারা গো, এখানে আমরা যারা বসছি, আমি জানতে চাই আমরা দয়াল নবীকে ভালোবাসতে চাই কি চায় না? কেন ভালোবাসবো না বাবা? আমার আপনার নবীকে ভালোবাসার নাম হইল ঈমান। ঠিক না বেঠে? বুখারী শরীফে জিলদে আওয়ালের 7 পৃষ্ঠার মধ্যে একটা অধ্যায় আছে, হুব্বে রাসূল মিনাল ঈমান। আমার নবীর ভালোবাসার নাম হলো ঈমান। লা ঈমান আল ঈমান লা মুহাব্বাত লাহু। যাদের হৃদয়ের মধ্যে আমার নবীর মহব্বত নাই, তাদের মধ্যে ঈমান নাই। যাদের হৃদয়ে, যাদের কলবে আমার নবীর মহব্বত আছে, উনি হলো ঈমানদার। তাই নবীর মহব্বত নিয়ে যদি নামাজ পড়েন 5 ওয়াক্ত লেখা হবে 50 ওয়াক্ত। আর যদি নবীর মহব্বত না থাকে, নামাজ পড়তে হতে যদি কপালের দাগ ফেলুন, এরপরে জাহান্নামে যেতে হবে। কারণ আমার নবী বেজার, আমার নবী বেজার হইলে আমার আল্লাহও বেজার। কি বলেন বাবা, ঠিক না বেঠে? নবীজিরে খুশি করে আমরা নামাজ রোজা করা দরকার আছে কি নাই? ওই বাবা, যেই ফুলের মধ্যে গন্ধ নাই, এই ফুলের কোনো দাম নাই। যে ইবাদতের মধ্যে মহব্বত নাই, এই ইবাদতের কোনো দাম। যার নামাজের আগে ঈমান নাই, তার নামাজও হবে না। ঈমান আছে, নামাজ আছে, ঈমান নাই, নামাজের কোনো দাম
তাহলে ইমান আগে বাবা মজবুত করা দরকার আছে কি নাই? এখন আমার দয়াল নবীকে ভালোবাসার নামই হলো ইমান। কেমন ভালোবাসতে হবে? মাছ চাইতে বেশি, বাবা চাইতে বেশি, সন্তানের চেয়ে বেশি, এমনকি যে নিজের জান আছে গো, এই নিজের জানের চাইতে ভালোবাসার নাম হইল ইমান। যেমন এমন ইমান দেখা গেছে একজন সাহাবী, যার নাম হযরত আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আকরামা জীবনের চেয়ে আমার দয়াল নবীকে ভালোবেসে, ভালোবাসা যে কি উনি পরিচয় করে দিয়েছেন, ওনার থেকে আমরা শিক্ষা পাই। হযরত আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বাবা আইন করেছেন, আবু জাহেল সহ কুরাইশরা ঢুল পিটাইয়া দিয়েছে। এই আরবের লোকেরা মুহাম্মদের সঙ্গে যারা কথা বলবে, মুহাম্মদকে যারা সালাম কালাম করবে, হাতে মুসাবাহা করবে, মুআনাকা করবে, কুলাকুলি করবে, তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। জুরে কন্যা নাউজুবিল্লাহ। এই আইন করার পরে গো বাবা, নবীজি রাস্তা দিয়া যায়, কোনো মানুষ কথা বলে না, কারণ কথা বললে তার মৃত্যুদণ্ড। কিন্তু আমার নবীর সবচেয়ে বড় শত্রু যে আবু জাহেল, আবু জাহেলের ছেলের নাম আকরামা, তখন সে মুসলমান হয় নাই। আমার দয়াল নবী যখন রাস্তা দিয়া যায়, নবীজিরে দেখে উনি আর সহ্য করতে পারলেন না, দৌড় দিয়ে এসে গো আমার নবীর হাত মোবারকে চুমো খেলো, হাতে মুসাফা করলো, এবং আমার দয়াল নবীর কুলে জড়াইয়া ধরলো। এই জিনিসটা কাফের কুরাইশরা দেখছে, দেখে বললো গে ওনার রাস্তায় আটকে, কয় আকরামা রে, তোমার বাবা আবু জাহেল হলো আমাদের নেতা, আমাদের সরদার, ইনি যে আইন করছে মুহাম্মদের সঙ্গে যদি মুসাবাহা করে, মুআনাকা করে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তুমি কি শোনো নাই? কহে শুনেছি, কিন্তু উনারে তো আমি ভালোবাসি। শুনেছি, কিন্তু উনারে আমি ভালোবাসি, উনারে দেখলে আমি সহ্য করতে পারি না। আমার বিশ্বাস উনি একজন আল্লাহর রাসূল। জোরে জোরে কোন সুবহান। এখন তুমি যে আইন লঙ্ঘন করেছো, এখন তোমার কি বিচার করা উচিত? হযরত আকরামা হেসে হেসে বললেন, আবু জাহেলের ছেলে হেসে হেসে বলল, এখন তোমরা কি করতে চাও? এখন আইন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যারা মুসাফা করবে, মুআনাকা করবে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। উনি হেসে হেসে বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাদের আইন প্রয়োগ করো। এই মুহূর্তে ওনারা হাত পাও ভেদে নিয়ে গেলেন পাহাড়ের মধ্যে। ওরা তিনটা অপশন খুঁজে বের করেছেন, তিনটা অপশনে তাকে শাস্তি দেওয়া হবে। যদি প্রথম অপশনে মারা যায়, মৃত্যুদণ্ড হয়ে যাবে। যদি না হয়, আবার দ্বিতীয় আরেকটা অপশন তৈরি করেছেন, সে দ্বিতীয় অপশনে তাকে আবার মৃত্যুদণ্ড দেওয়া হবে। এটার মধ্যে তার মৃত্যু না হয়, তাহলে তৃতীয় আরেকটা অপশন তৈরি করেছেন, সেটার মধ্যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। প্রথম অপশন কি? তাকে হাত পাও বাঁধিয়া তাকে মৃত্যুদণ্ড দিবে। তাকে নিয়ে বহু উঁচু একটা পাহাড়ের মধ্যে উঠলো, উঠিয়া বলল, আকরামা, মুহাম্মদের সঙ্গে কেন মিললে? কেন হাত মুসাফা করলে, মুআনাকা করলে? এখন তোকে মৃত্যুদণ্ড দিব। ও কি করবা? ও তোমার পাহাড় থেকে জমিনের মধ্যে ফেলে দিব, তুমি পরে ওই শেষ হয়ে যাবে, মরে যাবে। উনি হাসতে লাগলেন, কারণ উনি চক্ষু যখন বন্ধ করলো, দেখতে দেন তার সামনে হাজার হাজার ফেরেশতা রয়েছে। উনি হেসে হেসে বলল, ঠিক আছে, আমি আমার দয়াল নবীকে ভালোবেসেছি, যিনি সৃষ্টিকুলের মূল, নূরের রাসূল, আল্লাহ পাকের পেয়ারা মাহবুব। মনে মনে বলে, তোমরা মানো না, আমি মানি। উনি চোখে যখন বন্ধ করলো, ফেরেশতারা দাঁড়ানো আছে, উনি দেখতে পেলেন, ঠিক আছে, আমার মৃত্যুদণ্ড কায়েম করো। তখন ওনাকে ফেলে দিল। ফেলে যখন দিল, রে বাবা, এত উঁচু একটা পাহাড় থেকে আস্তে 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 একটা মানুষ যেমন পায়ে হেঁটে নামে, এভাবে আস্তে আস্তে জমিনে পড়লো। তার একটা পশমের কোনো ক্ষতি হলো না। জোরে করুন সুবহান। হয়ে যায় কুরাইশরা, এই কি করলাম রে, এত উঁচু, এখান থেকে একটা মানুষকে ফেলে দিলে সে বাঁচার কথা নয়, এই কামটা করলো কে? উনি মুস্কি হাসি দিয়ে বলেন, কুরাইশরা রে, আমারে মারতে পারবে না, কারণ আমার বাঁচানি মালিক হলো আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলতে না বাবা। নবীজির ভালোবাসার কত বড় দাম। ওনাকে মারতে পারে নাই, কারণ ওনাকে যখন ফেলে দিয়েছিল, ফেরেশতারা তারে ধরে 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 আস্তে আস্তে জমিনের মধ্যে নামাইয়া দিছে। সুবহান।
যখন মরে নাই তখন দ্বিতীয় অপশন তারা খুঁজে বের করলেন, কুরাইশরা না গো না, আমরা নেতার ছেলে হোক কিন্তু আইন লঙ্ঘন করছে, তারে মৃত্যুদণ্ড দিতেই হবে, তারে কিন্তু রাখা যাবে না। এখন দ্বিতীয় অপশন কি, তারে আমরা এক কাজ করব, জঙ্গলের মধ্যে ভাগ ভাল্লুক হিংস্র প্রাণী এখানে হাত পাও বাঁধিয়া বাঘের সামনে দিয়ে দিব, বাঘে তারে ছিঁড়ে ছিঁড়ে খাবে, তা বাঘে তো তারা খাতির করবে না। তখন বাবা এই কি করলো, হাত পাও বেঁধে জঙ্গলের মধ্যে না ছেড়ে দিল। জঙ্গলের মধ্যে ছাড়তে দিদি গো বাজান, জঙ্গলের যত হিংস্র প্রাণী ছিল, ভাগ ভাল্লুক যত হিংস্র প্রাণী ছিল, আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীকে ভালোবাসার কারণে বাবা কুরাইশরা তাকে একের পর এক মৃত্যুদণ্ড দিচ্ছেন। একটা মৃত্যুদণ্ড দিলেন, মৃত্যুদণ্ড হলো না, এখন দ্বিতীয় মৃত্যুদণ্ড দিবে কোথায়? জঙ্গলের মধ্যে হিংস্র প্রাণীর সামনে ছেড়ে দিল, বাঘের সামনে ছেড়ে দিল, সিংহর সামনে ছেড়ে দিল, ছেড়ে দিয়ে বাবা তারা চলে আসলেন, বাঘে খাবেন কিন্তু কি করলেন ও যুবক ভাইয়েরা? তখন বাবা হযরত আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত আকরামাকে কবরের মধ্যে কোথায়, জঙ্গলের মধ্যে ওনাকে রাখিয়া চতুর্দিকে বাবা ভাগে ভাগ ভাল্লুক এবং সিংহরা চতুর্দিকে তাওয়াফ করতেছেন আর গুনগুন সুরে কি পড়তেছেন? এই মুহূর্তে আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ও ভাগ, ও সিংহের দল, ও ভাল্লুকের দল, আমার যদি তোমরা খাও না, এই কারণে আমরা খাই না। ও আকরামা, আমার নবীকে আপনি ভালোবেসেছেন, আমার নবীর হাত মোবারককে চুমো খেয়েছেন, আমার দয়াল নবীকে জড়িয়ে ধরেছেন, মুআনাকা করেছেন, কাজে আপনার শরীরের মধ্যে আমার নূর নবীজির গন্ধ পাওয়া যায়। আপনাকে খাবো দূরের কথা, আপনার শরীর থেকে আমরা নূর নবীদের ঘ্রাণ পেয়েছি, আপনার শরীর থেকে আমি নূর নবীজির ঘ্রাণ পেয়েছি। এখন আপনাকে খাবো দূরের কথা, আমার নবীর কারণে এখন আপনাকে সম্মান করা আমাদের ওয়াজিব। তাই আপনাকে চতুর্দিকে আপনাকে রেখে আমরা ভাগ ভাল্লুক সিংহ যত হিংস্র জানোয়ার আছি, আমার নবীর মহব্বতে আপনার চতুর্দিকে তাওয়াফ করতেছি, আর আমরা নূর নবীজির দুরূদ শরীফ পড়তেছি। দূর থেকে কাফেরেরা কুরাইশরা সিনারি দেখতেছে, কি রে আশ্চর্যের বিষয়, পাহাড় থেকে ফেললাম, মরলো না, হত্যা হলো না, মৃত্যুদণ্ড হলো না, এখন জঙ্গলের মধ্যে ছেড়ে দিলাম, বাঘেও খায় না, সিংহেও খায় না, ভাল্লুকেও খায় না, এটার কারণ কি? তারা ধরে নিয়ে আসলেন, ধরে নিয়ে এসে কি করলেন, হাত পাও বেঁধে তারা সিদ্ধান্ত নিয়েছেন, কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভালোবাসলো, কেন মুসাফা করলো, কেন মুআনাকা করলো, তাকে মৃত্যুদণ্ড দিতেই হবে। যদিও আমাদের লিডার আবু জাহেলের ছেলে, সারা নাই, কেন অন্যায় করলো? তারে হাত পাও বাঁধিয়া নিয়ে গেলেন বাবা একটা সাগরের কাছে, নিয়ে বাবা সাগরের মধ্যে যত জলজ প্রাণী আছে, যেমন কুমির সহ আরো অনেক বড় বড় মাছ, যত জলজ প্রাণী আছে, এই জলজ প্রাণীর মুখের মধ্যে ওনাকে ছেড়ে দিয়ে ওরা চলে আসলো। কিছুক্ষণ পরে দেখা যায় উনি ডুবে যায়, হাত পাও বাঁধা অবস্থায় যখন নদীর মধ্যে সাগরের মধ্যে ছেড়ে দিল, তখন অনেক কুমির দেখা আসছে, অনেক বড় বড় মাছ আসছে, মাছ আসিয়া তারা খাবে দূরের কথা, কুমিরে খাবে দূরের কথা, কুমির এবং মাছেরা তাকে চতুর্দিকে রাখিয়া গুনগুন সরে দুরূদ শরীফ পড়ে, এমন কি বড় একটা কুমির তার কাঁধের মধ্যে লইয়া হযরত আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিরাপদে পারের মধ্যে পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। এই মুহূর্তে হযরত আকরামা উচ্চ কণ্ঠে কাফেরদেরকে বললেন, কুরাইশদেরকে বলেন, কুরাইশের দল রে, আমি আবু জাহেলের ছেলে, আমি এখনো মুসলমান হই নাই, আমার নবীকে আমি নবী বলে এখনো গ্রহণ করি নাই, একটু ভালোবেসেছি, একটু মহব্বত করেছি, এটার জন্য যদি 3 বার মৃত্যুদণ্ড দাও, আমার মৃত্যুদণ্ড হলো না, একটু ভালোবাসার কারণে যদি এমন হয়, তাহলে মুসলমান হলে কেমন হবে? তোমরা সবাই সাক্ষী থাকো, আমি পড়ে নিলাম আমার দয়াল নবীর কালিমা লা ইলাহা
জোড়ে লা ইলাহা লা ইলাহা জোড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে উনি মুসলমান হয়ে গেলেন। এখন আমি জানতে চাই, নবীজিকে একটু মহব্বত করার কারণে যদি আমার আল্লাহ এমন ভাবে সাহায্য করে, আমরা যদি দয়াল নবীকে জানের চেয়ে ভালোবাসি, আমাদের ইহকাল পরকালে কোনো ভয় নাই। কি বলেন, ঠিক না বেঠে? আমরা সেই দয়াল নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা হয়। নবীজির আনুগত্য করিলে আল্লাহর আনুগত্য হইবে। নবীজির রাজিতে আল্লাহর রাজি হয়, নবীজির খুশিতে আল্লাহ খুশি হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা হয়। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আরে জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। ও যুবক ভাইরা, একজন হিন্দু লোক আসলো, এসে বললেন, হাবিবুর রহমান রেজভী হুজুর, আপনার ওয়াজ আমাদের ভালো লাগছে, এখন আমি মুসলমান হতে চাই। আমি যদি বললাম, হিন্দু ভাই তুমি যে মুসলমান হতে আসছো, তুমি একটা কাজ করো, এখানে পড়তে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ। হিন্দু লোকটা আল্লাহরে মেনে নিল, আল্লাহকে স্বীকৃতি দিল, আল্লাহর ওয়াহদানিয়াত, আল্লাহর তাওহীদ মেনে নিল। ও সিলেটের বাবারা, শ্রীমঙ্গলের বাবারা, আওয়াজ দিয়ে বলুন, হিন্দু লোকটা যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহকে মেনে নিল, বলুন সে মুসলমান হয়েছে নি? কেন? লা ইলাহা ইল্লাল্লাহ যদি 1 কোটি বার পড়ে এরপরও মুসলমান না, কারণ আমার নবীর নাম নেই নাই। লা ইলাহা ইল্লাল্লাহ যদি কিয়ামত রাত পর্যন্ত হিন্দু লোকটা পড়ে, মুসলমান না, কারণ আমার আল্লাহ বলবেন, হিন্দু বেটারে আমি আল্লাহরে মানছ, কিন্তু আমার বন্ধুরে মানো নাই। আর একবার পড়লো হিন্দু লোকটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আল্লাহ বলবেন, ও হিন্দু লোকটারে 1 কোটি বার পড়ছিলে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমান না। আর আমার নবীর কলিমা, আমার নবীর নাম যখন বিশ্বাস করলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে সাথে তুই মুমিন হইয়া গেলে। এটি আমি বললাম আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক না বেটে? এখানে আমরা যারা বলছি, আমরা দয়াল নবীকে ভালোবাসতে চাই কি চাই না? কে কে চাই? হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে রিসালাত। দয়াল নবী যেখানে, নূরের নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, পীর মাশায়েখ যেখানে, দরগা মাজার যেখানে, নামাজ রোজা যেখানে, সুন্নিয়তের আলো, মিলাদ কিয়ামের আলো, মিলাদুন নবীর আলো, নবী আছে যেখানে, নবী নাই যেখানে, আমরা কি সেখানে আছি? নবী যেখানে নাই, আমরা সেখানে। আমার আল্লাহ বলেন, আমিও সেখানে নাই। সুবহানাল্লাহ বলুন না। আচ্ছা, যেখানে নবী থাকবে না সেখানে কি আল্লাহ থাকবে? এখানে আমরা যারা বসছি, আমরা কি ওলি আল্লাহর পক্ষে আছে কি নাই? কেন থাকবো না বাবা? কেন থাকবো না? এই বাংলাদেশ সেটা হলো ওলি আল্লাহর দেশ। ঠিক না বেটে? বাবা শাহজালাল যদি এই দেশে না আসতো, শাহপরান যদি এই দেশে না আসতো, তাহলে বাবা 360 জন আউলিয়া যদি এই দেশে না আসতো, তাহলে আমরা ইসলাম পাইতাম না। কি বলেন, ঠিক না বেটে? এই দেশে কিন্তু নবী রাসূল আইছে, কোন সাহাবী আইছে? ওলি আল্লাহর উসিলা আমরা ইসলাম পাইছি। সে ওলি আল্লাহদেরকে মানতে চায় কি চায় না? আর আজকে এক পার্টি বাইরেছি ওলি আল্লাহর মাজার ভেঙে ফেলে। কথা ঠিক না বেটে? আমরা কি দরগা মাজারের পক্ষে আসিনি? কে কে আছে? হাত দেখা যদি কি নারে তাকবীর। এইটা বাবা বাবা শাহজালাল দেশের আওয়াজ না, ভলিউম শব্দ বাড়াই দিতে হবে। নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, সবাই বলি মারহাবা। এই বাবা বন্ধুরা, আমরা কি ওলি আল্লাহর মাজার জিয়ারত করতে চাই কি চাই না? কেন আমরা ওলি আল্লাহর মাজারে যাই?
কেন আমরা বাবা শাহজালাল শাহপরানের মাজার জিয়ারত করি? কারণ মাজার জিয়ারত করলে বরকত পাওয়া যায়। আমার দিকে তাকান, আমি আলোচনা শেষ করে দিচ্ছি। ও বাবা আমার দিকে তাকান, ওলি আল্লাহর মাজারে গেলে বরকত পাওয়া যায়, ওলি আল্লাহর মাজারে গেলে রহমত পাওয়া যায়, ওলি আল্লাহর মাজারে গেলে দোয়া কবুল হয়, ওলি আল্লাহর মাজারে গেলে মুসিবত দূর হইয়া যায়। এটা আমার কথা নয়। এই যে দেখুন কিতাবটা বাবা, এই যে কিতাবটা দেখেন, এই কিতাবটার নাম রুদ্দুল মুহতার ফতোয়ায়ে শামী, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফতোয়ার কিতাব। এই আল্লামা ইবনে আবিদিন রহমাতুল্লাহ আলাইহি এই কোলটা তুলে ধরেছেন। কোলটা হলো ইমাম শাফি। এখানে যারা বসছেন বাবা, আমি জানতে চাই আমরা মাযহাব মানে কি মানি না? আমাদের মাযহাবের নাম কি? হানাফি। ধরে বলুন কি? হানাফি। আরেকটা আছে শাফি, মালিকি, হাম্বলি। মাযহাব কয়টি? ৬০টি। ৬ মাযহাব মানাই ওয়াজিব, কিন্তু অনুসরণ করতে হবে একটাকে। অনুসরণ করবো কয়টা? একটা। মাযহাব মানতে কয়টা? মাযহাব কয়টি? কিন্তু মানতে হবে কয়টা? আমরা কোন মাযহাব? আরেকটা আছে না শাফি, এটা কিন্তু সঠিক। শাফি আল্লাহর ওলি ইমাম শাফি। এই যে আপনারা দেখছেন বাবা, আরবি টু আরবি কিতাব, এটা লেবানন বৈরত থেকে আনা হয়েছে। যে লেবানন হিজবুল্লাহর দেশ, এই লেবানন ১৪৯ পৃষ্ঠা মুকাদ্দামার মধ্যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফতোয়ার কিতাব। সমগ্র পৃথিবীর যত ইফতা করে মুফতি হয়েছেন, যত ফতোয়া আরোপ করেন, এই কিতাব থেকে ফতোয়া দেন। এই ফতোয়া স্বামী জিলদে আওয়াল মানে প্রথম খণ্ডের ১৪৯ পৃষ্ঠার মধ্যে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কি বলেন? আমার দিকে তাকান, না হলে কথাটা বুঝে আসবেন। উনি বলতেছেন, কওয়ালা ইমাম শাফি ইন্নী লা আতাবাররাকা বিআবি হানিফা ওয়াজিদু ইলাল কাবারি। উনি বলতেছেন, আমি শাফি ইমাম আবু হানিফার মাজার থেকে বরকত হাসিল করি। সুবহানাল্লাহ। আবু হানিফার মাজার থেকে ইমাম শাফি কি করে? বরকত হাসিল করে। কি হাসিল করে? বরকত। তাহলে কি ওলি আল্লাহর মাজারে কি গজব না বরকত? উনি বলতেছেন, আমি বরকত হাসিল করি, শুধু বরকত নয়, ফাইজা আরাদাত হাজাত, যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে। কে বলতেছেন? ইমাম শাফি। ইমাম শাফি কয় উনি আল্লাহর ওলি, আওলাদ রাসূল, যিনি কি কোটি কোটি মানুষ অনুসরণ করেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি কয়, আমি আবু হানিফার মাজার থেকে বরকত হাসিল করি, শুধু বরকতই হাসিল করি না, যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে, যখন আমার মধ্যে কোনো বিপদ আসে, আমি কি করি? বিপদ আসলে সল্লাই তো রাকাতাই নেই, আমি আবু হানিফার মাজারে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ি। যখন আমার মধ্যে মুসিবত আসে, যখন আমার মধ্যে বিপদ আসে, আমি চলে যাই আবু হানিফার মাজারে গিয়ে আমি 2 রাকাত নফল নামাজ পড়ি। 2 রাকাত নফল নামাজ পড়ে কি করি? ওয়াসালতুল্লাহি তাআলা, আমি আল্লাহ পাকের কাছে চাই, আল্লাহ পাকের কাছে আমি প্রার্থনা করি। প্রার্থনা করার পরে ইন্দাল কাবারি, ওনার মাজারের পাশে বসিয়া যখন আমি প্রার্থনা করি গো, ফাতাকদিও সারিয়ান, সাথে সাথে আমার প্রার্থনা কবুল হয়ে যায়, আমার দোয়া কবুল হয়ে যায়, এমনকি আমার মুসিবত দূর হয়ে যায়। সুবহানাল্লাহ।